প্রজেক্ট নিয়ে কথা বলবো, ঠিক আছে। গতদিন হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপে শেয়ার করছিলাম, আসলে অনেকেই বোঝেন না যে ইমেজটা কিসের। আসলে যখন আপনি বুঝবেন ওই ইমেজটা কিসের, তখনই আসলে আপনি রিঅ্যাক্টটা দিতে পারবেন এবং নিজের ভিতরে ফিলটা আনতে পারবেন যে আমি রাত জেগে চ্যাটিং করতেছি, না আমি রাত জেগে আমার স্কিলটাকে ডেভেলপ করতেছি, না আমার ফিউচারটাকে আরো বেশি ব্রাইট করতেছি। এটা টোটালি ডিপেন্ড করতেছে আপনার ওই কাজের উপর ফোকাস যদি থাকে তাহলে, অথবা যদি আপনি ওই কাজটা নাই জানেন তাহলে ওই ইমেজের মানেও আপনি বুঝবেন না, ঠিক আছে। ওটা অনেকের কাছে আবেগের, অনুভূতির এবং ইনকামের একটা বড় একটা সোর্স নাকি। জি। আচ্ছা যাই হোক, আজকে আমরা হচ্ছে ওই দুইটা যে ইমেজ শেয়ার করছিলাম তারই পরিপ্রেক্ষিতে আপনাদের লাইভ দুইটা কাজ দেখাবো। হ্যাঁ, তো ওই কাজটা ছিল কি, আমার এক ক্লায়েন্ট আছে, সে হচ্ছে কম্বোডিয়াতে বাসা, ঠিক আছে। জি। তো ওনার কাজ হচ্ছে ওয়েব ফ্লো নামে একটা ওয়েবসাইট আছে বা সিএমএস আছে, যেমনটা আমরা ওয়ার্ডপ্রেস জানি বা হচ্ছে শপিফাই আছে, হ্যাঁ, আরো অন্যান্য সিএমএস আছে, এমনই হচ্ছে একটা ওয়েব ফ্লো। তো এই ওয়েব ফ্লোতে কি করতে হবে, তার কিছু ই কমার্সের পণ্য রয়েছে, ওই পণ্যগুলো আমরা আপলোড করে দিব, ঠিক আছে। তো এটার জন্য প্রথমেই এবং ইন্টারেস্টিংলি আমি হচ্ছে কখনো কিন্তু ওয়েব ফ্লো নিয়ে কাজ করি নাই, হ্যাঁ, কিন্তু আমি জানি আসলে প্রসেসগুলো কি বা কিভাবে কাজটা সম্পন্ন হয়। তো আমি কি করলাম, তো আপনারা মনে করেন এমন অনেক বিষয় আছে যেগুলো জানবেন না বা বুঝবেন না, তখন আপনার উচিত কি, আপনি গুগলকে জিজ্ঞাসা করেন। দেখেন গুগলের এখন এআই চলে এসে তো কিন্তু প্রথমে একটা ওভারভিউ দিয়ে দেয় আপনাদেরকে, অথবা আপনি হচ্ছে চ্যাট জিপিটিতে যান, সে আপনাকে বলে দিবে প্রসেস। আমি সবসময় অলওয়েজ বলি আপনাদেরকে যে আপনারা ইনস্ট্রাকশন ফলো করবেন, কারো কথাও আপনার শোনার দরকার নাই। ইনস্ট্রাকশন লেখা থাকবে যে এখানে ক্লিক করুন, এখানে লেখা থাকবে যে সাইন আপ করুন, তাই না, সাইন আপ করবেন, যে ইনফরমেশন চাইবে দিয়ে দিবেন, কাজ শেষ। আচ্ছা, তো ওয়েব ফ্লো নিয়ে আমি ঘাটাঘাটি করে যেটা দেখলাম যে জাস্ট ওয়েব ফ্লোতে যাব, গেলে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আমি লগ ইন করে ফেলতে পারবো, এবং ক্লায়েন্ট অবশ্যই আমাকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছে, তাই না। আচ্ছা, ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছে এবং যখন আমি দেখেন ওয়েব ফ্লোতে ঢুকেছি তখন আমার একটা ইন্টারফেস পাওয়া যাবে। আচ্ছা, এটা যদি আমি বিল্ড ফাংশনে যাই, হোম পেজে দেখেন হচ্ছে এটা হোম পেজ। এখানে আসলে আমরা না বুঝে কোনো কিছুতে ক্লিক করব না, আমাদের এখন যতটুকু প্রয়োজন সেটা হচ্ছে জাস্ট প্রোডাক্ট আপলোড করার জন্য যে অপশনগুলো দরকার আমার ওইটা পাইলেই এনাফ। আচ্ছা, এটার জন্য অনেক দেখেন আমি প্রথমে ঘাটাঘাটি করছি যে কোথায় প্রোডাক্ট আপলোডের অপশন, খুঁজে পাই না। তখন হচ্ছে গুগলকে বলি যে কিভাবে আমি আসলে প্রোডাক্টগুলো আপলোড করতে পারি ওই ফ্লোতে। তখন সে আমাকে ইনস্ট্রাকশন দেখাই দিচ্ছে, তুমি ভাই এই যে উপরে যাও, হোম পেজে যাও, তারপরে সিএমএস এ যাও, সিএমএস এ যাওয়ার পর নিচে একটু স্ক্রল করো, করে দেখো যে ই কমার্স বলে একটা অপশন আছে, ই কমার্সে করো একটা ক্লিক, ক্লিক করলে দেখবা এখানে প্রোডাক্ট নামের অপশন পেয়ে যাবা। তো এখানে দেখেন অলরেডি আমি অনেকগুলো প্রোডাক্ট এখানে আপলোড করে ফেলেছি এবং আমি কনফিউশন ছিলাম যে আমার এগুলো হয়েছে কিনা। তো এটা কি করলাম, আমি দুইটা প্রোডাক্ট আপলোড করে ক্লায়েন্টকে দেখাইলাম যে ভাই দেখো তো সব ঠিকঠাক আছে কিনা, যদি ঠিকঠাক আমাকে বলো আমি পরবর্তীগুলো করব। কারণ আমি আগে যদি সবকিছু করে ফেলি, পরবর্তী ক্লায়েন্ট যদি ভুল ধরে তাহলে আমাকে সব এটা কিন্তু আবার আপডেট করতে হবে। সুতরাং এই জন্য প্রথমেই আমি তাকে দুইটা দিয়ে আমি বলে দিয়েছি যে দেখো ভাই এটা ঠিক আছে না, তখন ও বলছে লুক গ্রেট, এর মানে আমি বুঝে নিলাম যে ঠিকঠাক আছে। ওকে, যদি কোনো কিছু আপডেট করতে হতো বা নতুন কিছু অ্যাড করতে হতো সেক্ষেত্রে সে আমাকে বলে দিত। বিষয়টা বুঝছেন? আচ্ছা, কাজগুলো আসলে আমাদের এইভাবে করতে হবে। আমরা অনেকে ভুল করে মনে করি আগে কাজ পাইলাম করি, মনে করেন আমি শেষ করে দিই তারপর ক্লায়েন্টকে জানাই, তখন ক্লায়েন্ট দেখবে মাস কাটা তাহলে ভুল আপনার হয়ে যাবে। বাট আপনি যদি তাকে শিওর হয়ে যান তাহলে ওইটা আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আচ্ছা যাই হোক, তো আমরা এই যে প্রোডাক্ট সেকশন চলে আসলাম, দেখেন এখানে 17টা আইটেম দেখাচ্ছে, মানে 17টা প্রোডাক্ট এখানে আপলোড করা আছে, কিন্তু অনেকগুলো প্রোডাক্ট হচ্ছে নট পাবলিশ দেওয়া আছে, মানে এগুলো আর্কাইভে আছে। আর্কাইভ মানে কি, যেগুলো পাবলিক দেখা যায় না, ঠিক আছে, ড্রাফট করাও আছে। আচ্ছা, তো এখন যেটা করবো আমরা হচ্ছে একটা প্রোডাক্ট আপলোড করবো, আশা করি আপনি যদি একটা বোঝেন বাকিগুলো বুঝে যাবেন। জাস্ট সিস্টেমটা হচ্ছে এইভাবে আমরা আসলাম, আমি